আমি তোমাদের আমার গণিত বইয়ের 200 এবং 201 এই দুটো পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, সহজে ভাগ করি। অর্থাৎ এখানে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ না করে এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে তোমরা ভাগ করবে সেটাই তোমাদের এখানে দেখিয়েছে। উষার গাছে অনেকগুলো দেশালাই কাঠি আছে। আজ সে ঠিক করেছে সেই দেশালাই কাঠিগুলো সমান ভাগে ভাগ করে দেশালাই বাক্সে রাখবে। উষা গুনে দেখলো তার কাছে 108টি দেশালাই কাঠি আছে ও 6টি দেশালাই বাক্স আছে। তাহলে কতগুলো কাঠি আছে? 108টি। আর কতগুলো দেশালাই বাক্স আছে? 6টি। আমি কি সমান সংখ্যায় ভাগ করে রাখতে পারবো? তাহলে তুমি কি সমান সংখ্যায় ভাগ করে রাখতে পারবে? তাহলে এখানে তোমরা যদি 108কে 6 দিয়ে ভাগ করো, যদি আমাদের ভাগশেষ না থাকে তোমাদের, তাহলে কি হবে? সমান ভাগে ভাগ করে রাখতে পারবে। আর যদি ভাগশেষ থেকে যায় তাহলে কি সমান ভাগে ভাগ করে রাখতে পারবে না। নতুন ভাবে সহজে ভাগ করার চেষ্টা করি। আমি প্রথমে 108 ভাজিত 2 সমান কত? 54। তাহলে 108টি কাঠি ছিল, সেটাকে দুভাগ করেছি। তাহলে প্রতি ভাগে কতগুলো কাঠি পড়ছে? 54টি। তাহলে 54টি কাঠি নিয়ে ভাগ করি। তাহলে প্রথমে 54টি কাঠিকে ভাগ করেছি। 54টি দেশালাই কাঠি 6টি বাক্সে সমান সংখ্যায় রাখবে। তাহলে কটি বাক্সে রাখবে? 6টি বাক্সে রাখবে। তাহলে এখানে প্রতি বাক্সে কতগুলো করে থাকবে? তাহলে 54কে আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে 54কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 লং 54। তাহলে প্রতি বাক্সে 9টি করে দেশালাই কাঠি থাকবে। আর এখানে তোমাদের হাতে কলমে কাঠির মাধ্যমে দেখিয়েছি। তাহলে এখানে আমাদের 5 কি দশক, 4 হচ্ছে কি একক, তাহলে 5 দশক 4 একক। তাহলে 5 দশকের জন্য দেখো, তাহলে এখানে 10টি করে কাঠি নিয়ে কি একটি বান্ডেল করেছে। তাহলে 5 দশকের জন্য 5টি এখানে বান্ডেল আছে। আর 4 একক, সেই জন্য এখানে 4টি কাঠি রয়েছে। তাহলে এখানে ক ভাগ হচ্ছে? 1 2 3 4 5 6, 6 ভাগ হচ্ছে। কিন্তু এখানে দেখো 6 ভাগে কি সমান সংখ্যক কাঠি নেই, এগুলোতে 10টি করে আছে, এখানে আমাদের 4টি আছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেক ভাগে আমাদের সমান সংখ্যক কাঠি করতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি? এই যে 10টি করে কাঠি আছে, এখান থেকে যদি আমরা একটি করে নিই তাহলে কতগুলো কাঠি হবে? 5টি কাঠি হবে। আর এখানে 4টি ছিল, তাহলে কটি হয়ে যাবে? 9টি হয়ে যাবে। আর এগুলোতে 10টি কাঠি ছিল, তাহলে একটি করে নিয়ে নিলে এখানে এগুলোতে কতগুলো কাঠি থাকবে? 9টি কাঠি থাকবে। তাহলে কি সমান সংখ্যক হয়ে যাবে। সেই জন্য এখানে দেখো এরো চিহ্ন দিয়ে, তাহলে 6 ভাগে দেখো 9টি করে কাঠি এখানে আঁকা রয়েছে। তাহলে 54 ভাজিত 6 সমান কি হবে? তাহলে এখানে আমরা 6 ভাগ থেকে 1 ভাগ নেব, সেই জন্য এখানে 1 ভাগ আঁকা রয়েছে। তাহলে এখানে কটি কাঠি আছে? 9টি কাঠি আছে। তাহলে 54 ভাজিত 6 সমান কত হবে? 9 হবে। এরপরে দেখো, প্রথমে 54টি দেশালাই কাঠিকে 6টি বাক্সের সমান সংখ্যায় ভাগ করে রাখলে প্রতি বাক্সে রাখলাম 9টি কাঠি। তাহলে কতগুলো কাঠি রাখলে? 9টি কাঠি। তাহলে বাকি কত থাকলো? আরো 54টি কাঠি থাকলো। বাকি 54টি দেশালাই কাঠি 6টি বাক্সে সমান সংখ্যায় ভাগ করে রাখলে প্রতি বাক্সে তাহলে কি হবে? 54 ভাজিত 6 সমান কটি হবে? 9টি হবে। তাহলে 9টি কাঠি রাখবো। তাহলে এখানে 9টি, এখানে 9টি, তাহলে কতগুলো হবে? 18টি হবে। তাহলে এখন প্রতি বাক্সে মোট দেশালাই কাঠি হলো, তাহলে কি হবে? 9টি যুক্ত কত? 9টি সমান কত হবে? 18টি। ঠিক আছে, তাহলে কতগুলো হবে? 18টি হবে। ছোট করে বলি, উষা কি করলো? তাহলে এখানে তোমাদের সংক্ষেপে দেখিয়েছে উষা কি করেছে। তাহলে কতগুলো কাঠি ছিল মোট? 108টি কাঠি ছিল। আর কতগুলো বাক্সে রাখবে? 6টি বাক্সে রাখবে। তাহলে 108কে আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা 6 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে আমরা কার মৌলিক উৎপাদক নির্ণয় করব? তাহলে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি, অর্থাৎ ভাজকের আমাদের কি করতে হবে? মৌলিক উৎপাদক নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা 6 এর মৌলিক উৎপাদক নির্ণয় করব। 6কে আমরা কি লিখতে পারি? 2 3 6 হয়, তাহলে এখানে 2 আর 3 লিখবো। তাহলে 6 সমান কি? 2 গুণিতক কত হবে? 3 হবে। তাহলে 2 গুণিতক 3। তাই তাহলে মোট কাঠি কত ছিল? 108টি কাঠি ছিল। তাহলে 108কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করতে যে ভাগফলটা পাবো সেই ভাগফলকে আবার আমরা কি করব? 3 দিয়ে ভাগ করব। তাহলে 108কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 54 হয়। তাহলে 54। আবার 54কে আমরা কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। তাহলে 54কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 18 হয়। 18 3 54। তাহলে এখানে আমরা 18 লিখবো। তাহলে প্রতি বাক্সে কতগুলো কাঠি থাকবে? প্রতি বাক্সে 18টি করে দেশালাই কাঠি রাখলাম। এরপরে দেখো একের দাগে কি বলেছে? আমি রসকুন্ডু গ্রামে থাকি। এবার শীতে আমাদের গ্রামের অনেকে মিলে মুকুটমণিপুরে বেড়াতে যাব। আমরা মোট 252 জন বেড়াতে যাব। আমরা ঠিক করেছি বাসে করে যাব। তাহলে এখানে তোমরা মোট কতজন? 252 জন। আর তোমরা কিসে করে যাবে? বাসে করে যাবে। কিন্তু কতগুলো বাস দরকার? তাহলে কতগুলো বাস দরকার তোমাদের 252 জন যাওয়ার জন্য? যদি প্রতি বাসে 36 জন করে যায় তবে কতগুলো বাস দরকার হিসাব করে দেখি। তাহলে এখানে মোট জন কত? 252 জন। আর কতজন করে যাবে প্রতি বাসে? 36 জন করে যাবে। তাহলে কতগুলো বাস লাগবে? তাহলে 252কে 36 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কতগুলো ভাগ, কতগুলো বাস লাগবে। তাহলে এখানে তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে না ভাগ করে তোমাদের এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করতে হবে।
এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, ড্যাশ জন উঠবে একটি বাসে, তাহলে কতজন, 36 জন, তাহলে এখানে আমরা কি লিখবো, 36 লিখবো। 252 জন উঠবে, তাহলে কতগুলো বাসে, তাহলে এখানে 252 কে 36 দিয়ে ভাগ করব, তাহলে কি লিখবো, 252 বাজিত কত, 36। তাহলে এখানে আমরা 36 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে আমরা কার মৌলিক উৎপাদক নির্ণয় করব, 36-এর মৌলিক উৎপাদক নির্ণয় করব। মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে ভাগ করার চেষ্টা করি, তাহলে এখানে কার মৌলিক উৎপাদক নির্ণয় করবো, 36-এর, তাহলে এখানে 36 লিখবো। তাহলে 36-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 36-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে, 36-কে কি লিখতে পারি, 2 গুণিতক 18, তাহলে 18 দুগুণে 36, তাহলে এখানে আমরা 18 লিখবো। 18-কে কি লিখতে পারি, 2 লং 18, তাহলে 2 আর এখানে কত লিখবো, 9, আর 9-কে কি লিখতে পারি, 3 তিরিকে 9, তাহলে এখানে 3 আর কত লিখবো, 3 লিখবো। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, মৌলিক উৎপাদক 2 2 3 3 হচ্ছে, তাহলে কি লিখবো, 34 সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, তাহলে 2 দুগুণে 4, 4 3 12, 12 3 কত, 36 হচ্ছে। তাহলে এখানে আমরা কাকে ভাগ করবো, 252-কে ভাগ করব। তাহলে 252-কে আমরা প্রথমে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করতে কত হয়েছে, 126 হয়েছে। এবার আমরা এই ভাগফলকে আবার কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। তাহলে 126-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 63 হবে, তাহলে এখানে 63 লিখবো। এবার 63-কে আমরা কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে, তাহলে 63-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 21 হয়, তাহলে এখানে 21 লিখবো। এবার 21-কে কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে, তাহলে এখানে কি লিখবো, 21 ভাজিত কত, 3, তাহলে 3 7 কত, 21, তাহলে ভাগফল কত, 7। তাহলে এখানে আমাদের কতগুলো বাস দরকার হবে, 7টি বাস দরকার হবে, তাই আমাদের 7টি বাসের দরকার। আর এখানে দেখো অন্যভাবে লিখি, এখানে তোমাদের একটু অন্যভাবে দেখিয়েছে, তোমরা যে মৌলিক উৎপাদক নির্ণয় করেছিলে সিঁড়ি ভাঙা অঙ্কের মতন সেইভাবে তোমাদের এখানে দেখিয়েছি। তাহলে এখানে আমরা 252-কে প্রথমে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, তাহলে 252-কে দেখো 2 দিয়ে ভাগ করতে হবে 26, আর এখন 26-কে আমরা 2 দিয়ে ভাগ করবো, দেখো এইভাবে তোমাদের দেখিয়েছে। তাহলে এইভাবেই আমরা কি করব, পরবর্তী অঙ্কগুলো করে নেব। তাহলে এখানে 2-এর দাগের অঙ্ক দেখো, 2-এর দাগের অঙ্কে কি বলেছে, মালদার এক আমবাগানে 5175টি আম গাছ আছে, প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে, মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে হিসাব করি। তাহলে এখানে দেখো মোট আম গাছের সংখ্যা কত, 5175টি, আর মোট সারির সংখ্যা কত, 25টি। তাহলে এখানে প্রতি সারিতে কতগুলো করে আম গাছ আছে, তাহলে কি সমান সংখ্যক আছে, তাহলে এখানে আমরা কি করব, 5175-কে 25 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। আমি তোমাদের খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে তোমরা কি লিখবে, আম বাগানে মোট আম গাছ আছে 5175টি, মোট সারির সংখ্যা 25টি, অতএব প্রতি সারিতে আম গাছ আছে, তাহলে কি হবে, তাহলে আমাদের 5175-কে কত দিয়ে ভাগ করতে হবে, 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আমাদের সংখ্যাটা পেয়ে যাবো, সেই জন্য এখানে টি লিখলাম। তাহলে 25 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা কার মৌলিক উৎপাদক নির্ণয় করবো, 25-এর মৌলিক উৎপাদক নির্ণয় করব। তাহলে 25-কে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে পাই, তাহলে কত হবে, তাহলে 25 সমান কি লিখবো, তোমরা বার করতে পারো, 5 5-এ কত হয়, 25 হয়, তাহলে কি হবে, 5 গুণিত কত, 5 হবে। তাহলে এখানে আমাদের কত ছিল, 5175 ছিল, তাহলে 5175-কে আমরা তাহলে প্রথমে কত দিয়ে দিব, 5 দিয়ে দিব, তাহলে কত হবে, 5 একে কত, 5। আর এখানে দেখো 1 আছে, তাহলে যাবে না, দুটো ধরতে হবে, দুটো ধরলে কি হবে, 0 দিতে হবে, তাহলে 0 দিলাম। তাহলে 5 3-এ কত, 15, তাহলে এখানে 3 লিখলাম, তাহলে এখানে 17, তাহলে 5 3-এ 15 হচ্ছে, 2 বেড়েছে, তাহলে কত হবে, 25, তাহলে 5 5-এ 25। এবার আবার কত দিয়ে দেবো, 5 দিয়ে দেবো, তাহলে 5 দিলাম, তাহলে 5 দুগুণে কত, 10, তাহলে এখানে দেখো 10 ধরে দুটো ধরেছি, তাহলে আমাদের 0 দিতে হবে, 0 কোথায় আগে হচ্ছে, সেই জন্য আমরা এখানে 0টা দেবো না। 5 দুগুণে 10, তাহলে এখানে দেখো 3 আর 5, 3 ধরলে কি হবে না, দুটো ধরতে হবে, দুটো ধরলে আমাদের কি করবো, 0 দেবো। তাহলে 5 7-এ কত, 35, তাহলে কত, 207 হবে। তাহলে তোমরা এইভাবে দেখিয়ে দেবে। তাহলে 5175 ভাজিত 25 সমান কত হবে, তাহলে 207 হবে। তাহলে 207টি, তাহলে প্রতি সারিতে আম গাছ আছে কটি, 207টি। এরপরে তোমরা উত্তরটি লিখে নিতে পারো কি, অতএব প্রতি সারিতে 207টি আম গাছ আছে। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো, হুগলির দিয়াড়া চাষি সমীর বাবু পান পাতার গোছ তৈরি করেছেন, 32টি পান পাতা বেঁধে একটি গোছ তৈরি করলে 4064টি পান পাতায় কতগুলো গোছ তৈরি করবেন হিসাব করি, মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে নিজে হিসাব করি। তাহলে এখানে মোট কতগুলো পান পাতা আছে, 4064টি পান পাতা আছে। আর এখানে দেখো একটি গোছ তৈরি করে কতগুলো পান পাতায়, 32টি পান পাতায়, মানে 32টি পান পাতায় একটি গোছ তৈরি হয়। তাহলে এখানে 4064টি পান পাতায় কতগুলো গোছ তৈরি হবে, তাহলে এখানে আমরা 4064-কে 32 দিয়ে ভাগ করে নেব মৌলিক উৎপাদকের সাহায্যে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে তোমরা কি লিখবে, মোট পান পাতার সংখ্যা 4064টি, 32টি পান পাতায় একটি গোছ তৈরি করেন,
অতএব 4064টি পান পাতায় গোশ তৈরি করবেন। তাহলে কি হবে, তাহলে 4064 ভাজিত কত হবে, তাহলে একটি গোশ তৈরি করে 32টি পান পাতা, তাহলে কত হবে ভাজিত কত 32। তাহলে এখানে আমাদের কি সংখ্যা হবে, তাহলে এখানে আমরা কি টি লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা 32 দিয়ে ভাগ করছি, তাহলে কার মৌলিক উৎপাদক নির্ণয় করবো, 32-এর মৌলিক উৎপাদক নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখবো, 32 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তাহলে কত হবে, তাহলে 32 সমান আমরা কি লিখবো, তাহলে দেখো 32 কে আমরা কি দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি। তাহলে 2 16 32, আবার 2 8 16, 2 4 কত হবে 8, আবার 2 দুগুণে কত 4। তাহলে এখানে 1 2 3 4 5, 5টি 2 হবে। তাহলে কি লিখবো, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত 32 হচ্ছে। তাহলে এখানে আমরা 4064কে প্রথমে 2 দিয়ে দেব, মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে কত হবে, 2 দুগুণে 4, আর 0 আছে, তাহলে 2 শূন্যে 0, 6 আছে, তাহলে কত হবে 2 3-এ 6, 4 আছে, তাহলে 2 দুগুণে 4। এবার আবার 2 দিয়ে দেবো, তাহলে 2 একে 2, তাহলে 2 শূন্যে কত 0, 2 একে 2, তাহলে 3 আছে, 2 হয়েছে, 1 বেড়েছে 12, 2 6 12। এরপর আবার 2 দিয়ে দেবো, তাহলে 2 5-এ 10, তাহলে এখানে দুটো ধরবো, তাহলে একটা কি শূন্য দিতে হবে, তাহলে 2 8-এ 16। এবার আবার 2 দিয়ে দেবো, তাহলে কত 2 দুগুণে 4, তাহলে এখানে 5 আছে, 1 বেড়েছে 10, তাহলে 2 5-এ 10, আর 2 4-এ 8। এরপরে দেখো 1 2 3 4, 4টি হয়ে গেছে, এখনো আর একটি আছে, 5টি ছিল এখানে, তাহলে আবার 2 দিয়ে দেবো, তাহলে 2 একে 2, তাহলে এখানে 5 আছে, তাহলে 2 দুগুণে কত হবে 4 হবে, তাহলে 2 দুগুণে 4, 5 আছে, 1 বেড়েছে 14, 2 7-এ 14, তাহলে এখানে আমাদের কত হবে 127 হবে। তাহলে এখানে সমান কত লিখবো, 127টি। তাহলে এখানে কতগুলো গোশ তৈরি হবে, 127টি গোশ তৈরি হবে। তাহলে এখানে তোমরা উত্তরটি কি লিখবে, তাহলে অতএব সমীর বাবু 127টি গোশ তৈরি করবেন। এরপরে 4-এর দাগের অঙ্ক দেখো, রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলো কাগজ বিলি করেছেন হিসাব করি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে নিজে হিসাব করি। তাহলে এখানে দেখো মোট কতগুলো কাগজ বাড়ি বাড়ি বিলি করেছে, 4515টি কাগজ। তাহলে এখানে কত দিনে, 3 সপ্তাহে। আর এখানে কি বলেছে, তিনি একদিনে কতগুলো কাগজ বিলি করেছেন, তাহলে এখানে একদিনে আছে, এখানে কি আছে 3 সপ্তাহ আছে। তাহলে এখানে আমরা কি করব, 3 সপ্তাহ সমান কত দিন, 21 দিন। তাহলে 21 দিনে কতগুলো বিক্রি করেছে, 4515টি। তাহলে একদিনে কত হবে, তাহলে এখানে 4015কে আমরা কত দিয়ে ভাগ করব, 4515কে আমরা 21 দিয়ে ভাগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করে নেব। তাহলে এখানে তোমরা কি লিখবে, 1 সপ্তাহ সমান 7 দিন, অতএব 3 সপ্তাহ সমান, তাহলে 7 গুণিতক 3 দিন সমান কত দিন হবে, 21 দিন। তাহলে 21 দিনে খবরের কাগজ বিলি করেছেন 4515টি, অতএব একদিনে খবরের কাগজ বিলি করেছেন, তাহলে কি হবে কম হবে। তাহলে এখানে 4515কে আমরা কত দিয়ে ভাগ করব, 21 দিয়ে ভাগ করব, তাহলে এই সংখ্যা, তাহলে টি হবে। তাহলে আমরা 21 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা 21-এর মৌলিক উৎপাদক নির্ণয় করব। তাহলে 21কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তাহলে আমরা 21কে কি লিখতে পারি, তাহলে 21 সমান কি লিখবো, তাহলে 21কে আমরা কি লিখতে পারি, তোমরা এভাবেও লিখতে পারো, 3 7 21 হয়, তাহলে 3 আর 7 হবে। তাহলে এখানে কি লিখবো, 3 গুণিত কত 7। তাহলে এখানে আমাদের কত আছে 4500 কত 15। তাহলে আমরা প্রথমে কত দিয়ে দেবো, 3 দিয়ে দেবো। তাহলে 3 দিলে কত হবে 4 আছে, 3 একে 3, 1 বেড়েছে, তাহলে কত 15, তাহলে 3 5-এ 15, আর এখানে 1 আছে, তাহলে 3 দিয়ে যাবে না, তাহলে দুটো ধরতে হবে, তাহলে আমরা এখানে 0 দেবো, তাহলে 3 5-এ 15। এরপরে দেখো, এরপরে আমাদের কত দিয়ে দেবো, 7 দিয়ে দেবো। তাহলে 7 দুগুণে কত 14, তাহলে এখানে 1 বেড়েছে 10, তাহলে 7 একে কত 7, তাহলে 3 বেড়েছে, তাহলে কত 35, তাহলে 7 5-এ কত 35, তাহলে এখানে আমাদের কত হবে 215। তাহলে সমান কত লিখবো, 215টি। তাহলে এখানে তিনি কতগুলো কাগজ একদিনে বিলি করেছে, 215টি। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব তিনি একদিনে 215টি কাগজ বিলি করেছেন। এরপরে 5-এর দাগের অঙ্ক দেখো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করি। তাহলে এখানে তোমাদের 6টি অঙ্ক আছে, তাহলে এগুলোকে তোমাদের কিসের সাহায্যে ভাগ করতে হবে, মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করতে হবে। আমি পরপর 6টি অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, খাতায় দেখে নাও। তাহলে এখানে দেখো, প্রথমে আমাদের কতে কত দেওয়া আছে, 2772 ভাজিত কত 14। তাহলে আমরা 14-এর মৌলিক উৎপাদক নির্ণয় করব। তাহলে 14কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তাহলে আমরা 14 সমান কি লিখবো, তাই এটা কি সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি, এখানে 2 7-এ 14 হয়, তাহলে 2 গুণিত কত লিখবো 7 লিখবো। তাহলে এখানে আমরা তাহলে 2772কে প্রথমে কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। তাহলে কত 2 একে 2, তাহলে এখানে আমাদের কত থাকবে,
তাহলে এখানে 7 আছে, তাহলে 2 3 কত 6, তাহলে 1 বেড়েছে, তাহলে কত হবে এখানে 17 হবে। তাহলে 2 আসছে কত 16, তাহলে এখানে 17, 1 বেড়েছে 12, তাহলে কত হবে 2 6 12। এরপরে দেখো, এরপরে আমরা কত দিয়ে দেবো 7 দিয়ে দেবো, তাহলে এখানে 13 আছে, তাহলে 7 একে কত 7, তাহলে এখানে কত বাড়বে 7 একে 7, তাহলে 13 আছে, 7 6 13, তাহলে 6 বেড়েছে 68, 68 হলে 7 লং কত 63, তাহলে 68 ছিল, তাহলে 63 হয়েছে, তাহলে কত বেড়েছে 5 বেড়েছে, তাহলে 56 হবে, তাহলে 7 আসতে কত 56, তাহলে এখানে আমাদের কত হবে 198 হবে। তাহলে এখানে তোমরা কি লিখতে পারো, অতএব নির্ণীয় ভাগফল সমান কত 198 লিখতে পারো, বা কি লিখতে পারো 2772 ভাজিত কত 14 সমান কত হবে 198, যে কোনো একটা তোমরা লিখে নেবে। এরপরে দেখো খতে কি আছে 4806 ভাজিত কত 18, তাহলে 18 কে মৌলিক পদকে বিশ্লেষণ করে পাই, তাহলে 18 কে আমরা কি লিখবো, তাহলে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 18 কে কি লিখতে পারি, 2 লং কত 18, তাহলে 2 আর 9 লিখবো, আর 9 কে কি লিখবো 3 তিরিকে 9 হয়, তাহলে 3 আর 3, তাহলে 18 সমান কি লিখবো 2 গুণিতক 3 গুণিতক 3, তাহলে 2 গুণিতক 3, তাহলে 2 3 6, 6 3 কত 18। তাহলে এখানে আমরা 4806 কে প্রথমে কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো, তাহলে কত হবে 2 দুগুণে 4, 8 আছে, তাহলে কত হবে 2 4 8, 0 আছে, তাহলে কত হবে 2 0 0, আর 6 আছে, তাহলে 2 3 6। এরপরে আমরা কত দিয়ে দেবো 3 দিয়ে দেবো, তাহলে এখানে দুটো অঙ্ক ধরবো 24, 3 আসতে কত 24, 0 আছে, তাহলে 3 0 0, 3 একে 3। এরপরে কত দিয়ে দেবো 3 দিয়ে দেবো, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে 2 বেড়েছে 20, তাহলে কত হবে 3 7 318 হবে, তাহলে 3 দুগুণে কত 6, 2 বেড়েছে 20, তাহলে 318, তাহলে 2 বেড়েছে 21, 3 7 21, তাহলে কত হবে 267 হবে। তাহলে এখানে তোমরা কি লিখবে, অতএব নির্ণীয় ভাগফল সমান 267। এরপরে গয়ের দাগের অঙ্ক দেখো 7938 ভাজিত কত 81, তাহলে 81 কে মৌলিক পদকে বিশ্লেষণ করে পাই, তাহলে 81 কে আমরা মৌলিক পদকে বিশ্লেষণ করলে কত হবে, তাহলে কত হবে 3 দিয়ে, আর তোমরা এভাবে করলে অসুবিধা হতে পারে, সরাসরি এখানে তোমরা নাও করতে পারো, ঠিক আছে, তাহলে তোমরা ভেঙে করবে এভাবে, তাহলে কত হবে 3 দিয়ে দেবো, তাহলে 8 একে 9, তাহলে কি 3 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে কত বেড়েছে 2 বেড়েছে 21, 3 7 21, তাহলে ছোট হয়ে যাবে 27, তাহলে কি হবে 3 লং কত 27, আর 3 তিরিকে 9, তাহলে এখানে 81 সমান কি লিখবো আমরা, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক কত 3, তাহলে 3 তিরিকে 9, 9 3 27, 27 3 81। তাহলে এখানে আমরা কাকে ভাগ করব 7938 কে ভাগ করব, তাহলে প্রথমে কত দিয়ে দেবো 3 দিয়ে দেবো, তাহলে 3 দিলে কত হবে 7 আছে, তাহলে 3 দুগুণে কত 6, 1 বেড়েছে 19, তাহলে 3 6 18, তাহলে 1 বেড়েছে 13, তাহলে 3 4 কত 12, তাহলে 1 বেড়েছে 18, 3 6 18, আবার 3 দিয়ে দেবো, তাহলে কত হবে 26 আছে, 3 আসতে কত হয় 24, তাহলে এখানে 26 ছিল 24 হয়েছে, 2 বেড়েছে, তাহলে 24 হবে, 3 আসতে কত 24, আর এখানে 6 আছে, তাহলে 3 দুগুণে 6। এবার আমরা আবার 2 দিয়ে দেবো, তাহলে 2 দিয়ে বলছি 3 দিয়ে দেবো, তাহলে এখানে আমরা কত আমাদের কত হবে 3 দিয়ে দিলে, তাহলে 8 আছে, তাহলে 3 দুগুণে কত 6, 2 বেড়েছে 28, তাহলে এখানে আমাদের কত 3 লং 27, তাহলে 3 লং 27 হবে, তাহলে এখানে আমাদের কত 2 আর কত হবে 9 হবে, 3 লং 27, তাহলে 1 বেড়েছে 12, তাহলে 3 4 12, তাহলে কত হবে 294। এরপরে আমরা আবার কত দিয়ে দেবো 3 দিয়ে দেবো, তাহলে 29 আছে, তাহলে কত হবে 3 লং 27, তাহলে 3 লং 27, 29 আছে, 2 বেড়েছে, তাহলে কত হবে 24, তাহলে 3 আসতে 24, তাহলে আমাদের কত হবে তাহলে 98 হবে। তাহলে এখানে তোমরা উত্তরটি কি লিখবে, তাহলে অতএব নির্ণীয় ভাগফল সমান কত 98, ঠিক আছে। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 5481 ভাজিত কত 63, তাহলে এখানে আমরা 63 কে মৌলিক পদকে বিশ্লেষণ করে পাই, তাহলে 63 কে মৌলিক পদকে বিশ্লেষণ করলে কত হবে, তাহলে আমরা প্রথমে কত দিয়ে দেবো 3 দিয়ে দেবো, 6 3 9, তাহলে 3 দিয়ে বিভাজ্য 3 দিয়ে দেবো, তাহলে 3 দুগুণে কত 6, 3 একে 3 21, তাহলে কত হবে 3 7 21, তাহলে 63 সমান কি লিখবো 3 গুণিতক 3, তাহলে 3 তিরিকে 9, 9 7 কত 63, তাহলে এখানে আমাদের প্রথমে ভাগ করবো কাকে, তাহলে 5481 কে ভাগ করবো, তাহলে প্রথমে কত দিয়ে দেবো 3 দিয়ে দেবো, তাহলে 3 একে 3, তাহলে 2 বেড়েছে 24, 3 আসতে কত 24,
8 আছে, তাহলে কত হবে 3 দুগুণে 6, তাহলে 2 বেড়েছে 21, 3 7 21। এবার আবার 3 দিয়ে দেবো, তাহলে 3 6 কত 18, তাহলে এখানে আমরা দুটো ধরবো, এখানে 2 আছে এখানে 3 আছে, যাবে না, দুটো ধরবো, তাহলে এখানে শূন্য দিতে হবে, তাহলে কত হবে 3 লং 27। এবারে কত দেবো 7 দিয়ে দেবো, তাহলে 60 আছে, তাহলে 7 8 কত 56, তাহলে 60 আছে 56 হচ্ছে, 4 বেড়েছে, 4 বাড়লে এখানে কত হবে 49 হবে, তাহলে কত 7 7 49, তাহলে এখানে আমাদের কত হবে 87 হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব নির্ণীয় ভাগফল সমান কত হবে 87। এরপরে ইঁর দাগের অঙ্ক দেখো, 5888 ভাজিত কত 64, তাহলে 64কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তাহলে এখানে আমরা 64 সমান কত লিখবো, তাহলে 64কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কত 2 দিয়ে দেবো, 2 3 কত 6, 2 দুগুণে 4, 32 আছে, তাহলে কত হবে 16 দুগুণে 32, তাহলে কত 16, 2 8 16, আর 8 আছে, তাহলে কত 2 4 8, আর কত 2 দুগুণে 4, তাহলে কতগুলো 2 হচ্ছে 1 2 3 4 5 6, 6টি 2 হচ্ছে, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক কত 2, 1 2 3 4 5 6, তাহলে এখানে আমরা কাকে ভাগ করবো 5888 কে ভাগ করব, তাহলে প্রথমে কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো, তাহলে 2 দুগুণে কত 4, 1 বেড়েছে 18, 2 লং কত 18, 8 আছে, তাহলে কত 2 4 8, আবার 8 আছে, তাহলে 2 4 8, আবার 2 দিয়ে দেবো, 2 একে 2 9 আছে, তাহলে 2 4 8, 1 বেড়েছে 14, 2 7 14, আর 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দেবো, 2 7 14, 7 আছে, 2 3 কত 6, 1 বেড়েছে 12, তাহলে 2 6 12, আবার 2 দিয়ে দেবো, 7 আছে, তাহলে 2 3 কত হবে 6, 1 বেড়েছে 13, তাহলে কত হবে 2 6 12, তাহলে এখানে 13 ছিল, 1 বেড়েছে 16, তাহলে 2 8 16, আবার 2 দিয়ে দেবো, 3 আছে, 2 একে 2, 1 বেড়েছে 16, 2 8 16, 8 আছে, তাহলে কত 2 4 8, তাহলে 1 2 3 4 5টা হয়ে গেছে, আর একটি দিয়ে দেবো, তাহলে 2 লং কত 18, আর 2 দুগুণে 4, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 92 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব নির্ণীয় ভাগফল সমান কত 92। এবারে 4 দাগের অঙ্ক দেখো, তাহলে 4 দাগে কি আছে 8876 ভাজিত কত 28, তাহলে আমরা 28 এর কি করব মৌলিক পদক নির্ণয় করব, এই যে 64কে মৌলিক পদকে বিশ্লেষণ করে পাই, তোমরা এইভাবে না লিখে তোমরা সরাসরি এভাবেও লিখতে পারো, সেই জন্য এখানে আমি লিখলাম না 28, তাহলে 28 সমান আমরা কি লিখবো, তাহলে 28 সমান আমরা কি লিখতে পারি, তাহলে 2 দিয়ে দেবো, তাহলে 14 দুগুণে 28, আবার কত 2 7 14, তাহলে 28 সমান আমরা কি লিখবো 2 গুণিতক 2 গুণিতক কত 7, 2 দুগুণে 4, 4 7 কত 28, তোমরা এইভাবেও না লিখেও করতে পারো। তাহলে 8876 কে আমরা তাহলে প্রথমে কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো, তাহলে 2 4 কত 8, আর 2 4 8, 7 আছে, তাহলে কত 2 3 6, তাহলে কত বেড়েছে 1 বেড়েছে, তাহলে কত হবে 16, তাহলে এখানে আমাদের কত হবে 2 8 16, এবার আবার 2 দিয়ে দেবো, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 1 বেড়েছে 18, 2 লং 18, এরপরে 7 দিয়ে দেবো, তাহলে এখানে 22 ধরবো, তাহলে 7 3 কত 21, 1 বেড়েছে, তাহলে কত 11 হবে, তাহলে 7 একে কত 7, 7 দুগুণে 14 বেশি হয়ে যাবে, তাহলে 7 একে 7, এখানে 11 হয়েছিল 4 বেড়েছে, তাহলে কত হবে 49 হবে, এখানে 9 আছে, তাহলে 7 7 কত 49, তাহলে কত হবে 317 হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব নির্ণীয় ভাগফল কত সমান 317। এরপরে 6 নম্বর দাগের অঙ্ক দেখো, গল্প তৈরি করি ও মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করার চেষ্টা করি। তাহলে এখানে তোমাদের প্রথমে গল্প তৈরি করতে হবে, তারপরে তোমাদের কি করতে হবে মৌলিক উৎপাদকের সাহায্যে হিসাব করতে হবে। আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো 6 দাগের কতে প্রথমে আমাদের কত দেওয়া ছিল 1330 ভাজিত কত ছিল 35 ছিল, তাহলে এটা নিয়ে আমি কি গল্প লিখেছি, অজয় বাবু 1330টি চারা গাছ কিনে আনলেন, 35টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখলেন, প্রতি সারিতে কতগুলো চারা গাছ রাখলেন হিসাব করি। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 1330কে আমরা 35 দিয়ে ভাগ করব, এখানে আমি সংক্ষেপে দেখে দিচ্ছি। তাহলে এখানে আমরা 35 এর কি করব মৌলিক উৎপাদকের নির্ণয় করব, তাহলে 35 এর মৌলিক উৎপাদক কত 5 7 কত 35, তাহলে এখানে আমরা 35 সমান কি লিখবো, তাহলে 5 গুণিত কত লিখবো 7 লিখবো, তাহলে এখানে কাকে ভাগ করব 1330 কে ভাগ করব, তাহলে এখানে আমরা প্রথমে কত দিয়ে দেবো 5 দিয়ে দেবো, তাহলে 5 দুগুণে কত 10 13, তাহলে কত 3 বেড়েছে 33, 5 6 কত 30, তাহলে 33 ছিল 3 বেড়েছে, তাহলে এখানে শূন্য আছে 30 হবে, তাহলে 5 6 কত 30, এরপরে কত দিয়ে দেবো 7 দিয়ে দেবো,
তাহলে এখানে 26 আছে, 7 3 21, 7 4 কত 28 বেশি হয়ে যাবে, 7 3 কত 21, তাহলে 5 বেড়েছে 56, 7 8 56, তাহলে আমাদের এখানে কত হবে 38 হবে। তাহলে এখানে তোমরা উত্তরটি কি লিখবে, অতএব প্রতি সারিতে 38টি চারা গাছ রাখলেন। এরপরে ক্ষয়ের দাগে দেখো এখানে কত দেওয়া ছিল 1755 ভাজিত কত 27, এটা নিয়ে আমি কি গল্প লিখেছি, অজয় দা 1755টি নারকেল 27টি টোটোতে ভর্তি করে পাঠাবেন। যদি তিনি প্রতি টোটোতে সমান সংখ্যায় নারকেল পাঠান তাহলে প্রতি টোটোতে কতগুলো নারকেল পাঠাবেন হিসাব করি। তাহলে এখানে 1755টি নারকেল, তাহলে কতগুলো টোটোতে পাঠাবে 27টি টোটোতে পাঠাবে সমান সংখ্যায়। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 1755কে 27 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 27-এর প্রথমে মৌলিক পদক নির্ণয় করে নেব। তাহলে এটা কি সরাসরি আমরা করতে পারি, 3 লং 27। তাহলে এখানে কি লিখবো, আচ্ছা 3 লং 27 না, 3 3 কত লিখবে 9, তাহলে 9 3 27, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 লিখবো। তাহলে এখানে 1755কে আমরা প্রথমে কত দিয়ে দেবো 3 দিয়ে দেবো। তাহলে 3 5 কত 15, তাহলে 17 আছে 2 বেড়েছে, তাহলে কত 25, 3 8 কত 24, 1 বেড়েছে 25 ছিল, 3 8 24, 1 বেড়েছে 15, 3 5 15, আবার কত দিয়ে দেবো 3 দিয়ে দেবো। তাহলে 3 1 কত 3, তাহলে 2 বেড়েছে, তাহলে 28 হবে। 3 লং কত 27, 1 বেড়েছে, তাহলে কত 15, 3 5 15, আবার 3 দিয়ে দেবো। তাহলে কত হবে 3 6 কত 18, তাহলে 1 বেড়েছে 15, তাহলে 3 5 15, তাহলে কত হবে আমাদের 85 হবে। তাহলে এখানে দেখো একটু ভুল হয়েছে, এখানে 19 আছে 318, তাহলে এখানে আমাদের কত হবে 318, আর এখানে 1 বেড়েছে 15, তাহলে কত হবে আমাদের 3 5 15, তাহলে কত হবে আমাদের 65 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব প্রতি টোটোতে 65টি নারকেল পাঠাবেন। এবারে গয়ের দাগের অঙ্ক দেখো এখানে কি দেওয়া আছে 1560 ভাজিত কত 30, তাহলে এটা নিয়ে আমি কি গল্প লিখেছি, 30টি গল্পের বইয়ের দাম 1560 টাকা হলে একটি বইয়ের দাম কত। তাহলে এখানে আমরা 30 দিয়ে ভাগ করব। তাহলে 30-এর আমরা কি নির্ণয় করব, মৌলিক পদক নির্ণয় করব। তাহলে কত 2 15 30, আর কত হবে 3 5 15, তাহলে এখানে আমরা 30 সমান কত লিখবো, তাহলে 2 গুণিত কত 3 গুণিত কত 5, 2 3 কত 6, 6 5 কত 30, তাহলে এখানে আমাদের আছে কত, এখানে আমাদের আছে কত 1500 কত 60, তাহলে এখানে আমরা প্রথমে 2 দিয়ে দেবো। তাহলে 2 7 কত 14, 1 বেড়েছে, তাহলে এখানে কত হবে 16 হবে, এখানে 6 আছে 16 হবে, 2 আসছে 16, তাহলে এখানে 0 আছে, তাহলে 2 0 0, এবারে 3 দিয়ে দেবো। তাহলে 3 দুগুণে কত 6, 1 বেড়েছে 18, 3 6 18, তাহলে 3 0 0, এবারে কত দিয়ে দেবো 5 দিয়ে দেবো। তাহলে 5 5 কত 25, তাহলে এখানে কত 26 আছে 1 বেড়েছে, তাহলে 10, তাহলে 5 দুগুণে 10, তাহলে কত হবে 52 হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব একটি গল্পের বইয়ের দাম 52 টাকা। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আমাদের কি ছিল 2058 ভাজিত কত 49, তাহলে এটা নিয়ে আমি কি গল্প লিখেছি, 2058 টাকা তোমাদের স্কুলের 49 জন ছাত্রছাত্রীকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, তাহলে তোমরা প্রত্যেকে কত টাকা করে পাবে। তাহলে এখানে আমরা 49 দিয়ে ভাগ করব। তাহলে 49-এর কি করব, আমরা মৌলিক উৎপাদক নির্ণয় করব। তাহলে 49 মানে কি হবে 7 7 49, সেজন্য আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি 7 7 49। তাহলে এখানে আমরা 2058কে প্রথমে কত দিয়ে দেবো 7 দিয়ে দেবো। তাহলে 21 20 আছে, 7 3 21 বেশি হয়ে যাবে, 7 দুগুণে 14, তাহলে কত হবে 6 বাড়বে, 20 ছিল 7 দুগুণে 14, তাহলে 6 বাড়বে, তাহলে কত হবে 65 হবে। তাহলে 7 লং কত 63, তাহলে 65 ছিল, তাহলে কত 63, তাহলে 2 বেড়েছে 28, এখানে 8 আছে, তাহলে 28 হবে, তাহলে 7 4 কত 28, এরপরে কত দিয়ে দেবো আবার 7 দিয়ে দেবো। তাহলে এখানে 29, 7 4 কত 28, তাহলে 7 4 28, তাহলে 1 বেড়েছে 14, তাহলে 7 দুগুণে 14, তাহলে কত হবে 42 হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব অতএব আমরা প্রত্যেকে 42 টাকা করে পাবো। আশা করি তোমরা এই দুটো পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।